ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি ম্যারাথন জিকের পার্ট 3 নিয়ে। চলো শুরু করা যাক। 42 নম্বর প্রশ্নটা, অ্যাবেকা কথার পুরো অর্থ কী? অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। মুক্তিধারা নামে একটি নতুন জীবন ধারণের প্রকল্প চালু হয়েছে কোন জেলায়? উত্তর হলো পুরুলিয়া জেলায়। 44 প্রশ্নটা, লোকসভায় রাজ্যগুলি থেকে সর্বাধিক কত সংখ্যক সদস্য নির্বাচিত হয়? এটা 552 হবে। এটা 525 করে দেওয়া আছে, এটা 552 হবে। 45 প্রশ্ন, সংবিধানের কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে লোকসভায় তপশিলি জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়? উত্তর হলো 2020 সালে 25শে জানুয়ারি অবধি করা হয়েছে। 95তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতের অঙ্গরাজ্যগুলির বিধানসভাগুলিতে তপশিলি উপজাতিদের জন্য মোট কটি আসন সংরক্ষিত আছে? উত্তর হলো 293টি। 47 প্রশ্নটি, কম্পিউটারের সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? উত্তর হলো 2রা ডিসেম্বর। 48 প্রশ্নটি, সর্বপ্রথম মিনি কম্পিউটার কোন সালে তৈরি করা হয়েছিল? উত্তর হলো 1965 সালে। 49 প্রশ্নটি, অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি? উত্তর হলো গাণিতিক কাজ করা। 50 প্রশ্নটি হলো, নেটওয়ার্ক স্তরে প্রবাহিত ডাটা সংকেতের নাম কি? উত্তর হলো প্যাকেটস। 51 প্রশ্নটি, ড্রপার্সের কাজ কি? উত্তর হলো ভাইরাসকে হার্ড ডিস্কে বসাতে সাহায্য করা। 52 প্রশ্নটি, সোর্স কোড কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগরিদমকে সোর্স কোড বলা হয়। ইউনিকোডে কটি বিট ব্যবহার করা হয়? উত্তর হলো 16টি। 54 প্রশ্নটি, কোন ধরনের নেটওয়ার্ক সাধারণত কোনো একটি অফিস বা বিল্ডিংয়ের বিভিন্ন ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে? উত্তর হলো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। 55 প্রশ্নটি, সত্যজিৎ রায়ের ছবি অরণ্য কার উপন্যাস থেকে নেওয়া? উত্তর হলো মহাশ্বেতা দেবী। 56 প্রশ্নটি, স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হন? উত্তর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। 57 প্রশ্নটা, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন? উত্তর হলো সরোজিনী নাইডু। 58 প্রশ্নটি, সংবিধানের কোন ধারায় রাজ্যের শাসনতান্ত্রিক সকল ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত করা হয়েছে? উত্তর হলো 154 নম্বর ধারায়। 59 প্রশ্নটা, লোকসভার কোন সদস্যকে কার সম্মতি ছাড়া পার্লামেন্টের এলাকার মধ্যে গ্রেপ্তার করা যায় না? উত্তর হলো লোকসভার স্পিকার। হ্যাং পার্লামেন্ট কাকে বলা হয়? উত্তর হলো এটি এমন একটি সংসদ যেখানে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠ নয়। সংবিধানে কোন ধারায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিপরিষদে থাকার কথা ঘোষণা করা হয়েছে? উত্তর হলো 74-1 নম্বর ধারায়। 62 প্রশ্নটা, রাষ্ট্রপতির নামে দেওয়ানি মামলা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে? উত্তর হলো অন্তত 2 মাস পূর্বে। 63 প্রশ্নটি হলো, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি লোকসভার মেয়াদ কতদিন বাড়াতে পারে? উত্তর হলো 1 বছর। 64 প্রশ্নটা, ভারতীয় সংবিধানের 1 নং ধারাতে ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে? রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেট। 65 নম্বরের প্রশ্নটা, সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা হয়েছে? উত্তর হলো 264 থেকে 293 নম্বর ধারায়। 66 প্রশ্নটি হলো, নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 67 প্রশ্ন, 11তম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? উত্তর হলো 86তম সংশোধনে। মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? উত্তর হলো 5 ধরনের লেখ। 69 প্রশ্নটা হলো, ভারতের পার্লামেন্টে প্রথম নিবর্তনমূলক আটক আইন কবে পাশ হয়? উত্তর হলো 1950 সালে। বেরুবাড়ি পাকিস্তানকে হস্তান্তরিত করার জন্য কততম সংবিধান সংশোধনের প্রয়োজন হয়েছিল? উত্তর হলো 9তম সংবিধান সংশোধন। বোম্বাই
রাজ্যকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র নামে স্বতন্ত্র দুটি রাষ্ট্র কখন গঠন করা হয়? উত্তর হলো 1960 সালে। 72 প্রশ্নটা, দাদরা ও নগর হাভেলি ভারতের অন্তর্ভুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? উত্তর হলো 10তম সংশোধনের মাধ্যমে। 48 প্রশ্নটি হলো 73 প্রশ্নটি হলো 1948 সালে সরকার দ্বারা গঠিত ভাষাভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনে প্রথম কমিটির প্রধান কে ছিলেন? উত্তর হলো বিচারপতি এস কে ধর। 74 প্রশ্নটা, কত সালে দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণতি করা হয়েছিল? উত্তর হলো 1957 সালে। 75 প্রশ্নটি, অরুণাচল প্রদেশ কবে রাজ্য স্তরে উন্নতি হয়? উত্তর হলো 1986 সালে। 76 প্রশ্নটি, জেলায় শাসন বিভাগীয় এবং বিচার বিভাগীয় উভয় প্রকার দায়িত্ব পালন করেন কে? উত্তর হলো মহকুমা শাসক। 77 প্রশ্নটি হলো, স্ন্যাপ পোল শব্দটি কখন ব্যবহৃত হয়? উত্তর হলো হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয়। 78 প্রশ্নটি, কোনো নির্বাচন কমিশনার 6 বছরের বেশি পদে অধিষ্ঠিত ছিলেন? উত্তর হলো কে সুন্দরম। 79 প্রশ্নটা, সংকটকালে কে রাজ্যের স্নায়ুকেন্দ্র বা নার্ভ সেন্টারে পরিণত হন? উত্তর হলো মুখ্য সচিব। 80 প্রশ্নটা, প্রচলিত ব্যবস্থার বাইরে কোন আদালত বিচার করে? উত্তর হলো লোক আদালত। 81 প্রশ্নটা, 1951 সালে প্রথম কোন রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার কথা ঘোষণা করা হয়? উত্তর হলো পাঞ্জাব। 82 প্রশ্নটা, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে? উত্তর হলো 30 জন। 83 প্রশ্নটা, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে? উত্তর হলো 2003 সালে। 85 প্রশ্নটা, সংবিধানের কোন সংশোধনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদের তদন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সুপ্রিম কোর্ট হাত থেকে অবসরণ করে পার্লামেন্টের হাতে ন্যস্ত করা হয়েছিল? উত্তর হলো 39তম সংশোধনী। 86 প্রশ্নটা, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? উত্তর হলো 86তম সংবিধান সংশোধনীতে। 87 প্রশ্নটা, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিরভাগ রাষ্ট্রপতি শাসনে আয়ত্ত ছিল? উত্তর হলো পাঞ্জাব। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? উত্তর হলো 74তম সংবিধান সংশোধনীতে। 89 প্রশ্নটা, ভারতীয় সংবিধান কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? উত্তর হলো 112 নম্বর ধারা। 90 প্রশ্নটা, কোন প্রধানমন্ত্রী কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস করা হয়? উত্তর হলো রাজীব গান্ধী। 91 প্রশ্নটা, লোকসভার কোন বৈঠকে ন্যূনতম সদস্য সংখ্যা বা কোরাম মোট সদস্য সংখ্যার কত শতাংশ হতে হবে? উত্তর হলো 1/10 অংশ। 92 প্রশ্নটা, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? উত্তর হলো প্রহিবেশন। কোনো সময়ের মধ্যে সমস্ত আন্তর্জাতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পূর্ণ করতে হয়? উত্তর হলো নির্বাচন প্রক্রিয়ার 48 ঘন্টা আগে। 94 প্রশ্নটা, কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে? উত্তর হলো আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব। ভারতে জিরো আওয়ার ধারণাটি সূচনা হয় কত সালে? উত্তর হলো 1962 সালে। 96 প্রশ্নটি, কত সালে পশ্চিমবঙ্গের শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়? উত্তর হলো 1964 সালে। 97 প্রশ্নটি, 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হলো TN সেশন। 98 প্রশ্নটি, পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়া কোন এলাকার মামলা নিষ্পত্তি করার অধিকার আছে? উত্তর হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 99 প্রশ্নটি, কোন হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেই সংখ্যা কে নির্ধারণ করে? উত্তর হলো রাষ্ট্রপতি। 100 প্রশ্নটা, সুপ্রিম কোর্টের কোন এলাকাটি হাইকোর্ট নেই? উত্তর হলো পরামর্শদান এলাকা। বিধানসভার সদস্য প্রার্থী কমপক্ষে কত বছর বয়সে হতে পারে?
উত্তর হলো 25 বছর। 103 প্রশ্নটা, আনুমানিক ব্যয় কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? উত্তর হলো 30 জন সদস্য নিয়ে। 104, পার্লামেন্টের সরকারি গাণিতিক কমিটি মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? উত্তর হলো 15 জন। 105, সংবিধানের কততম ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবে? উত্তর হলো 153 নম্বর ধারা অনুযায়ী। 106, সংবিধানের স্বীকৃতিভাবে কে তার নিজস্ব বিবেচনা অনুযায়ী কাজ করার ক্ষমতা ভোগ করে? উত্তর হলো প্রধানমন্ত্রী। 107, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালকে কিছু কিছু স্বেচ্ছাধীন কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হলো 163 নম্বর ধারায়। 108, পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভার কতজন সদস্য থাকে? উত্তর হলো 22 জন। 109, ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হলো কোয়েম্বাটুরে। ভারতের মোট আয়তনের মধ্যে কৃষিকাজে ব্যবহৃত জমির অংশ কত? উত্তর হলো প্রায় 53%। 111, ভারতের কোন রাজ্যের 3 দিকেই আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর হলো সিকিম। আর এর সাথে একটা প্রশ্ন আছে যে ভারতের কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা? সেটা হবে ত্রিপুরা। 112, ভারতের কোন রাজ্যে কোনো বিমানবন্দর নেই? উত্তর হলো মেঘালয় ও সিকিম। 113, ভারতের উঁচু টাওয়ার কোনটি? উত্তর হলো দিল্লির পিতামপুরা টিভি টাওয়ার। 114, কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয়? উত্তর হলো ভারতের নীলকণ্ঠ পাহাড়কে। 115, সেভেন ফলস কোথায় দেখা যায়? উত্তর হলো শিলংয়ের কাছে। 116, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো নাগপুরে। 117, মধ্যপ্রদেশের পুরনো নাম কি ছিল? উত্তর হলো সেন্ট্রাল প্রভিন্স। বিশ্ব কয়লা খনি দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হলো 4 মে। 119, উশ্রী জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হলো ঝাড়খণ্ডের গিরিডিতে। 120, অশোক লেল্যান্ড ট্র্যাক তৈরির কারখানা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো চেন্নাইতে। বিখ্যাত মৃত আগ্নেয়গিরি মাউন্ট পো কোথায় অবস্থিত? উত্তর হলো মায়ানমারে অবস্থিত। 122, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর হলো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। 123, শ্রীলঙ্কার বৃহত্তম নদীর নাম কি? উত্তর হলো মহাবলী গঙ্গা। 124, গর্জন সিং চল্লিশা কোন গোলার্ধে দেখা যায়? উত্তর হলো দক্ষিণ গোলার্ধে। 125, কোন স্কেলে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? উত্তর হলো মিলিবার স্কেলে। 126, বানভট্ট কোন অঞ্চলে তুষার শৈল বলেছেন? কাশ্মীরকে তুষার শৈল বলেছেন। কনিষ্ক কোন ভাষায় ধর্মমত বহন রূপে স্বীকৃতি দেন? উত্তর হলো সংস্কৃত ভাষায়। 128, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো কুজল কথফিস বা প্রথম কথফিস। 129, জাজবেন্দ্র স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর হলো পাতিয়ালা পাঞ্জাব। মার্ট ডেকা স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? উত্তর হলো কুয়ালালামপুর। 131, কত সালে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন গঠিত হয়? উত্তর হলো 1981। 132, এন কুঞ্জরানী কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো ভারোত্তোলন। 133, বীর সিংহ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো জিমন্যাস্টিক। 134, কোন অলিম্পিক বক্সিংয়ে কোন অলিম্পিকে বক্সিংকে প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর হলো 1986 সালের অলিম্পিকে। 135, প্রথম বিশ্বকাপ গল্ফ কোন দেশ জিতে? উত্তর হলো স্কটল্যান্ড। 136, খো খো খেলা কতক্ষণ ধরে চলে? উত্তর হলো 37 মিনিট। 137, সুনীল কুমার কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো কুস্তি। 138, ব্রাজিল প্রথম কোন সালে বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করে? উত্তর হলো 1958। 139, প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1930। কোন ফুটবলার প্রথম নাইট উপাধি পেয়েছিলেন? উত্তর হলো স্ট্যানলি ম্যাথিউস। আজ পর্যন্ত কতবার অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছে? উত্তর হলো 5 বার। 142, জুলিয়ারিমে কাপটি শিল্পী আকেন লেভনিওর কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হলো ফ্রান্স। 143, কোন ভারতীয় ফুটবলারকে পাহাড়ি বিছে নামে ডাকা হয়? উত্তর হলো
বাইচুং ভুটিয়া। 144, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1813। SFIO এর পুরো কথাটির অর্থ কী? সিরিয়াস ফান্ড ইনভেস্টিগেশন অফিসার। 146, শীতকালে কোন মেঘ বৃষ্টিপাত হয়? উত্তর হলো স্ট্র্যাটো কিউমুলাস মেঘে। 147, কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে? দ্য রাইজ অফ দ্য সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পাকিস্তান। দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যাট পাকিস্তান। ভারতে হৃৎপিণ্ড কোন অঞ্চলকে বলা হয়? গাঙ্গীয় সমভূমি অঞ্চলকে। 149, ভারতকে হিমালয়ের দান এ কথাটি কে বলেছেন? ঐতিহাসিক ডাক্তার KM পানিক্কর। 150, 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? উত্তর হলো ঋগ্বেদে। 151, বল্লাল সেনের গুরু কে ছিলেন? উত্তর হলো অনিরুদ্ধ। 153 প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন অনুসারে কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1937 সালে। 154, অল হোয়াইট কমিশন কোন কমিশনকে বলা হয়? উত্তর হলো সাইমন কমিশন। 155, তড়িৎ আধান কোন একককে পরিমাপ করা হয়? উত্তর হলো কুলম্বকে। 156, গোত্র কথাটির আক্ষরিক অর্থ কী? উত্তর হলো গরুর খোয়ার। 157, দক্ষিণ আফ্রিকায় বসবাস করা সময় গান্ধীজি প্রকাশিত পত্রিকাটির নাম কী ছিল? উত্তর হলো ইন্ডিয়ান ওপিনিয়ন। 158, দেব সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো শিবনারায়ণ অগ্নিহোত্রী। 159, কত সালে পর্যাপ্ত তমলুক শহরটি তাম্রলিপ্ত নামে ছিল? উত্তর হলো 1940 সালে। 160, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো সৈয়দ আহমেদ খান। 161, ভারতে প্রথম কয়লা খনি কোথায় পাওয়া যায়? উত্তর হলো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। 162, ভারতের প্রথম লৌহ উৎপাদন শিল্প গড়ে ওঠে কোথায়? হিথ 1820 সালে মাদ্রাজের কাছে পার্টোনাভাতে। 163, কত সালে হায়দার আলী মারা যান? উত্তর হলো 1782 সালে 7ই ডিসেম্বর। 2017 সালে নাগপুরের পদ্মগন্ধা প্রতিষ্ঠান থেকে কাকে জীবন গৌরব পুরস্কার দেওয়া হয়? উত্তর হলো কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্কার। 165, ব্রহ্মসূত্রের রচয়িতা কে? উত্তর হলো মহর্ষি বাদরায়ণ। 166, ব্যাকটেরিয়াকে আদি উদ্ভিদ বলা হয় কেন? নিউক্লিয়াসের অনুপস্থিতির জন্য। কোন কোন কশেলুকার মধ্যে থাইরয়েড গ্রন্থি থাকে? উত্তর হলো 5 ও 7। 168, একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও। উত্তর হলো আতা। অ্যামিবোসাইটের সমর্থক শব্দ কি? উত্তর হলো আর্কিওসাইট। 170, একটি উভচর জাতীয় উদ্ভিদের নাম কি? উত্তর হলো রিক্সিয়া। 171, পায়রার বৃক্কের সামনে থাকা হলুদ গ্রন্থিটি কী নামে পরিচিত? উত্তর হলো ক্রোমাফিল গ্রন্থি। 172, মহাবিশ্বের প্লাজমার অবস্থান আছে কোন দুই পদার্থে? উত্তর হলো সূর্য সহ সমস্ত নক্ষত্রে। 173, পদার্থের অবিনাশিত সূত্র কে আবিষ্কার করেন? উত্তর হলো বিজ্ঞানী লাভোসিয়ার। 174, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান সিজিএস প্রতিযোগিতা কত? উত্তর হলো 6.66 × 10⁻⁸ ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। আলোক প্রবাহের একক কী? উত্তর হলো লুমেন। 176, ওজোনের 3টি এককের নাম কি? উত্তর হলো স্টিলভ, নিউ আর একটা হচ্ছে ল্যাম্বার্ট। 177, গ্রিনিচের সময় নির্দেশিত করা হয় কোন ঘড়িতে? উত্তর হলো ক্রোনোমিটার। 178, কোন দুটি পর্বতের মাঝে পালাঘাট অবস্থিত? উত্তর হলো কারিমালাই ও পাদগিরিমালাই। পরিবর্তিত দুগ্ধক্ষরণকারী শ্বেত গ্রন্থিটির নাম কি? উত্তর হলো স্তন। 180, পূর্ণবয়স্ক মানুষের দেহে শ্বেত গ্রন্থির সংখ্যা কত? উত্তর হলো 20 থেকে 30 লাখ। 181, উপগ্রহ উৎক্ষেপণের সময় মাপার কাজে কোন ঘড়ি ব্যবহার করা হয়? উত্তর হলো মেট্রোনাম।
182। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলি কী কী? উত্তর হলো হরিশ্চন্দ্রগড়, মালবেশ্বর, কলসুবাই। 183। কার্ডামাম পাহাড়ের দক্ষিণের গিরিপথ নাম কি? উত্তর হলো সেনকোটা। 184। পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখো। উত্তর হলো থলঘাট ও ভোরঘাট। 185। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়? উত্তর হলো কর্ণাটক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় হিনলো জলসেচ প্রকল্প অবস্থিত? উত্তর হলো বীরভূম। 187। প্রথম নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হয় কোন রাজ্যে? উত্তর হলো মহারাষ্ট্রে। 188। কৃষ্ণা গোদাবরী নদীর সংযোগস্থলকে কোন হ্রদ অবস্থিত? উত্তর হলো কোলার হ্রদ। 189। পাঙ্গাম হ্রদটি কোথায় অবস্থিত? উত্তর হলো লাদাখে। 190। অরুণাচল প্রদেশের পুরনো নাম কী ছিল? উত্তর হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 191। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? উত্তর হলো লিও পার্গেল। 192। অযোধ্যা পাহাড়ের সিংহটির নাম কি? উত্তর হলো গোর্গাবুরু। 193। ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কোন অঞ্চলকে বলা হয়? উত্তর হলো কার্সিয়াং। ভিডিওটি যদি স্লো লাগে তোমরা ইউটিউবের স্পিডটাকে 2x করে নিবে, তাতে তোমরা আরও ভালো শুনতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কোন অঞ্চলকে বলা হয়? উত্তর হলো কার্সিয়াং। চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন নদীটির নাম কি? উত্তর হলো তোরসা। 195। ভারত ও ভুটান সীমান্তের শহরের নাম কি? উত্তর হলো ফুন্ট সিলিং। 196। টোডা আদিবাসীরা কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হলো নীলগিরি পার্বত্য অঞ্চলে। নেক্সট প্রশ্ন, নাথুলা গিরিপথটি কোন দেশের সঙ্গে সংযোগ রক্ষা করে? উত্তর হলো ভারত ও তিব্বতের সঙ্গে। 198। নোয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হলো তামিলনাড়ুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের দিয়ারা কোন অঞ্চল জেলায় 199 প্রশ্নটি, পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? উত্তর হলো মালদা। 200 নম্বরের প্রশ্নটি, রাজা ধর্মপাল কোন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? উত্তর হলো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। 201। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হলো ভীম কদফিস। উত্তর হলো ভীম কদফিস। 202 প্রশ্নটা, ব্রঙ্কাইটিস রোগ মানব শরীরে কোন অঙ্গ হয়? উত্তর হলো শ্বসন নালীতে বা ফুসফুসও বলা যেতে পারে। আচ্ছা, 203 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হলো অরুণাচল প্রদেশ। 204 প্রশ্নটা, কোথায় গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে? উত্তর হলো হরিদ্বারে। 205, ভারতের কোন রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? উত্তর হলো পাঞ্জাব। 206, ভারতের বৃহত্তম তামার কারখানাটি কোথায় অবস্থিত? উত্তর হলো মৌ ভান্ডার। 207, অ্যালিফিন কমপ্লেক্স কী জন্য বিখ্যাত? উত্তর হলো পেট্রোকেমিক্যাল শিল্প। 208, কার্সিয়াং পর্যটন কেন্দ্র কোন শৈলশিরার উপর অবস্থিত? উত্তর হলো ডাউ হিলস। 209, আলফানসো আলবুকার্ক কে ছিলেন? উত্তর হলো পর্তুগিজ গভর্নর। 210, দিল্লির প্রথম মুসলমান শাসনকর্তা কে ছিল? উত্তর হলো হুবাচা। আদি ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। 212, কোন সুলতান জায়গির প্রথা তুলে দিয়েছিলেন? উত্তর হলো আলাউদ্দিন খিলজি। 213, কুইক লাইম কি? উত্তর হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 214, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রধান বাণিজ্য কেন্দ্র
ও মাছ ধরার বন্দরের নাম কি? উত্তর হলো কালাউ। 215